4000 ঘন্টা ওয়াচ টাইম এখন তোমাদের হাতের মুঠোয়। মাত্র 2 দিনে পূরণ করে ফেলতে পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। একদম নতুন একটা প্রসেস। এই প্রসেসে 2 দিনের মধ্যে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথমে একটু আমার চ্যানেলটাকে একটু দেখে নাও। এই দেখো, আমি একটা ভিডিও থেকে, মাত্র একটা ভিডিও থেকে 1.1 লাখ ঘন্টা করেছি। বুঝতে পেরেছো? 1.1 লাখ ঘন্টা। বুঝতে পারছো? দরকার কত? 4000 ঘন্টা। আমি সেখানে পূরণ করে ফেলেছি 1 লাখ ঘন্টারও ওপরে, মানে 1,10,000 ঘন্টা পূরণ করে ফেলেছি একটা ভিডিও থেকে। আর তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না। বুঝতে পেরেছো? তো তারপরে দেখো, তোমাদেরকে আমি আরেকটা ভিডিও বের করে দেখাই এখান থেকে। আরেকটা ভিডিও দেখো, এই একটা ভিডিও তোমাদের একটু দেখিয়ে দিই। এই একটা ভিডিও থেকে কত ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করেছি দেখো, 32,000 ঘন্টা। 32,000। 4,000 ঘন্টা দরকার একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য, সেখানে এই একটা ভিডিও থেকে আমি 32,000 ঘন্টা পূরণ করেছি। তাহলে 4 আসতে 32, 8খানা চ্যানেল আমি কিন্তু মনিটাইজ করতে পারবো এই একটা ভিডিও থেকে। বুঝতে পেরেছো? আর তোমরা তো কান্নাকাটি করছো, আমার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, 4000 ঘন্টা পাহাড় সমান মনে হচ্ছে। কিচ্ছু না। আজকে যে মেথড দেখাবো, মাত্র 2 দিন যদি তুমি কন্টিনিউ করো, 2 দিনের মধ্যে তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? খুব সহজ একটা পদ্ধতি, কিন্তু এটা তোমাদের কেউ দেখায় না, এটা একটা সিক্রেট। বুঝতে পেরেছো? প্রচুর চ্যানেল এই মেথডে কিন্তু ওয়াচ টাইম পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই মেথডটা দেখাচ্ছি। চলো আর দেরি করছি না, সবটাই দেখাবো। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে? আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা ভিডিও দেখে প্রবলেম সলভ করতে পারছো না, তোমরাই কিন্তু মেসেজ করবে, আর প্রতিটা কাজের জন্য চার্জ পে করতে হবে। ক্লিয়ার বলে দিচ্ছি আমি। ওকে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2 দিনের মধ্যে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে। দেখো, 2 দিনে করা মানে কি, 2000 একদিনে তোমার 2000 ঘন্টা পূরণ হয়ে যাবে, আরেক দিনে 2000 ঘন্টা, টোটাল 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে। এর জন্য তোমায় কি করতে হবে, কোন মেথড অবলম্বন করতে হবে, আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমাদেরকে সেটা ফলো করতে হবে। সবার প্রথমে তুমি তোমার চ্যানেলটাকে ওপেন করো। তো আমি আমার চ্যানেলটাকে ওপেন করছি। এখান থেকে দেখো, আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসছি। ঠিক আছে? আমি সাউন্ডটা বন্ধ করে দিই। এই দেখো আমার চ্যানেল। তো এই যে আমার একটা ছোট চ্যানেল, ঠিক আছে, ইউটিউবার হাউস সাপোর্ট। তোমরা যারা যারা এই চ্যানেলটাকে এখনো দেখোনি, ভিজিট করোনি, একটু ভিজিট করে নিও। দেখো, ইউটিউবার হাউস সাপোর্ট পরিষ্কার লেখা রয়েছে। ঠিক আছে? আজকে একটা ভিডিও দিয়েছি কিছু সময় আগে, সেই ভিডিওটা একটুখানি দেখে নিও। খুব ভাইটাল একটা কিন্তু ভিডিও আমি আপলোড করেছি। ওকে? তো এইরকম তোমাদের চ্যানেলটাকে একটু বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে এখান থেকে একটা কাজ করে, যে ভিডিও সেকশন, এখানে জাস্ট ক্লিক করে দাও। এই ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো, আমি ভিডিও আপলোড করছি। দেখো, এই যে 15 মিনিটে 15টা ভিউজ হয়েছে, প্রায় 21-22 দিন পরে ভিডিও দিয়েছি। ঠিক আছে? দেখো, 3 সপ্তাহ পরে এই ভিডিও পড়লো, এবার কন্টিনিউ আসবে। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে তোমরা ভিডিও আপলোড করেছো, এই যত ভিডিও তোমরা আপলোড করেছো, এই এতগুলো ভিডিও তুমি কিন্তু পারবে একটা কাজের মধ্যে ফেলতে। ঠিক আছে? তো এখন দেখো, সর্বপ্রথম তোমাদের প্রথম কাজটা কি, এখান থেকে যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে একবার ক্লিক করো। ক্লিক করার পরে দেখো কি দেখাচ্ছে, প্রমোট দেখাচ্ছে, এডিট দেখাচ্ছে, সেভ টু ডিভাইস দেখাচ্ছে, ডিলিট দেখাচ্ছে, তারপরে প্লে নেক্সট দেখাচ্ছে, তারপরে সেভ টু ওয়াচ লেটার দেখাচ্ছে, সেভ টু প্লেলিস্ট দেখাচ্ছে। তো এই যে সেভ টু প্লেলিস্ট দেখাচ্ছে তোমাদের, এর মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তো এই সেভ টু প্লেলিস্টের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখো কি বলছে, নিউ প্লেলিস্ট, একটা প্লাস চিহ্ন। জাস্ট এই নিউ প্লেলিস্টের উপর একবার ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, করে দেওয়ার পরে এখানটায় কি দেখতে পাচ্ছ, টাইটেল বলছে। আর এই ভিজিবিলিটি কি বলছে, এখানে প্রাইভেট বলছে। ঠিক আছে? তো এখানটায় জাস্ট এই প্রাইভেটের মধ্যে ক্লিক করে আগে এটাকে পাবলিক করে দাও, পাবলিক থাকবে। এইবার এইখানটাতে এই যে টাইটেল, এখানটায় তোমাকে লিখতে হবে। টাইটেলটা কি লিখবে, তোমার ভিডিওটা কোন টপিকের ওপরে আছে সেই অনুযায়ী তোমায় কিন্তু লিখতে হবে। একটা ক্যাটাগরি, একটা নিশ চুজ করতে হবে এখানে। ঠিক আছে? যেমন আমার এই ভিডিওটা ইউটিউব আপডেটের উপরে। ঠিক আছে? তাহলে আমি এখানটাতে কি করব, লিখবো ইউটিউব আপডেট। ঠিক আছে? তো ইউপি আপডেট এই লিখলাম।
লেখার পরে দেখো এখানটাতে ক্রিয়েট লেখা রয়েছে, এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, তো এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কি দেখো প্লেলিস্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, লেখা দিয়ে দিচ্ছে এখানে নিচে, ঠিক আছে। তো এবার এখান থেকে আমি একটা কাজ করব, একবার রিফ্রেশ মারি, দেখো একবার রিফ্রেশ মারছি, এখানটায় হয়তো ওটা চলে আসবে। আচ্ছা, আসেনি এখনো। তো এইবার আমি কি করব, এখানটায় থ্রি ডটের মধ্যে আরেকবার ক্লিক করব, সেভ টু প্লেলিস্টের মধ্যে ক্লিক করে দেবো। দেখো প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে পাবলিক হয়ে গেছে। ওকে, তো এইবার আমি একটা কাজ করব, আরেকটা ভিডিও সেম মানে ক্যাটাগরির মধ্যে আমাকে নিতে হবে, মানে সেম নিশের মধ্যে দিতে হবে, এইটাও নিলাম। এই যে সেভ টু প্লেলিস্ট লেখা রয়েছে, এখানটায় আমি জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, সেভ টু প্লে আপডেটটা চলে গেল। তারপরে দেখো আরেকটা আপডেটের ভিডিও ছিল, এই যে দেখতে পাচ্ছ, এই একটা ভিডিও ছিল। তাহলে এখানে আমি ভিডিওটা ক্লিক করলাম, আবার এই সেভ টু প্লেলিস্টের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম, চলে এলো। তো এবার ধরো তুমি শুধুমাত্র একটা নয়, আরো তুমি করতে পারো প্লেলিস্ট, ঠিক আছে। যেমন আমি একটা প্লেলিস্ট করেছি, তো এখানটা আমি আরেকটা প্লেলিস্ট করা তোমাদেরকে দেখাবো। তো এর জন্য ধরো এখান থেকে, এখানটায় ধরো এই যে এখান থেকে আমি একটা করি, এখানে কি রয়েছে মনিটাইজেশন, ঠিক আছে। তো এখানটা আমি থ্রি ডট ক্লিক করলাম, সেভ টু প্লেলিস্টে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট নিউ প্লেলিস্ট করব, এখানে ক্লিক করলাম, মনিটাইজেশন লিখলাম। লেখার পরে এই যে প্রাইভেট যেটা আছে এটাকে আমি করব কি না পাবলিক করব। পাবলিক করার পরে এবার আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু ওর মধ্যে চলে গেছে। এবার আমি আরেকটা ভিডিও নেব ওরকম সেম টপিকে, সেম, এই যে এখানে আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, সেভ টু প্লেলিস্ট, এই যে মনিটাইজেশনের জন্য এসছে, এই যে দেখো দেখো, এই যে এইটা। তাহলে আমি এর মধ্যে আবার ক্লিক করে দিলাম, ঠিক আছে, চলে এলো। এবার আমি এখান থেকে আরেকটা ভিডিও নেব মনিটাইজেশন সম্বন্ধে, এই যে মনিটাইজেশন, এই একটা আছে, এই সেভ টু প্লেলিস্ট, এই যে মনিটাইজেশন, দেখতে পাচ্ছ হয়ে গেল। তাহলে আমি কিন্তু দুখানা প্লেলিস্ট কমপ্লিট করেছি। তো একবার তোমাদের দেখিয়ে দিই, ব্যাক করে গিয়ে এটাকে একবার রিফ্রেশ করে দিই, তাহলে চলে আসবে। দেখো এই যে করলাম, এই ক্লিক করলাম, চ্যানেলের মধ্যে চলে এলাম, এই যে দেখো প্লেলিস্ট বলে কিন্তু একটা রো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই প্লেলিস্টের মধ্যে আমি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো আমি তিনটে করে ভিডিও দিয়েছি, দেখো এই একটা তিনটে দিয়েছি, এই একটা তিনটে দিয়েছি। তো এরকম করে তুমি অনেক প্লেলিস্ট তৈরি করতে পারো, এবং অনেক প্লেলিস্টের দ্বারা তুমি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম পূরণ করতে পারো। কিন্তু কিভাবে করবে, মেথড কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি আরেকখানা প্লেলিস্ট তৈরি করে তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো এখানটা আমি ভিডিও সেকশনে আবার চলে এলাম, চলে আসার পরে এখান থেকে দেখো এই যে এখান থেকে এই একটায় চলে আসবো, এখান থেকে সেভ টু প্লেলিস্টে ক্লিক করব, আবার নিউতে ক্লিক করব, জিএমএ জিমেল সিআরইএ ক্রিয়েট, জিমেল ক্রিয়েট কি করে সেই বিষয় নিয়ে আছে এখানটাতে। এটাকে আমি পাবলিক করব, পাবলিক করে ক্রিয়েটে ক্লিক করে দেব, ঠিক আছে। তো এই টপিকে আমার অনেক ভিডিও আছে, তো সেই অনুযায়ী আমি আবার দিয়ে দেবো। দেখো এখান থেকে এই যে এই আরেকটা আছে, এই সেভ টু প্লেলিস্টে ক্লিক করে দিলাম, এই জিমেল ক্রিয়েটের মধ্যে দিয়ে দিলাম। আবার দেখো আরেকটু উপরের দিকে তুলি, এই যে গুগল অ্যাকাউন্ট কি করে খুলবেন সেম টপিকের উপরে, এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এখান থেকে এই যে সেভ টু প্লেলিস্ট। ওকে, দেখতে পেয়েছো। তো এইবার আমি তোমাদের একটু দেখাই যে কটা ভিডিও এলো এখানটাতে, কটা এলো দেখি। আচ্ছা, ওটা এখনো আসেনি, আসবে। এই চলে এসছে, দেখো চারটে ভিডিও দিয়েছি আমি, এর মধ্যে চারখানা দিয়েছি, ঠিক আছে। তুমি এর মধ্যে ক্লিক করেও দেখতে পারো যে কটা ভিডিও দেওয়া হয়েছে। দেখো এই যে পরপর এই যে চারটে ভিডিও, এই যে একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে। ঠিক তেমনি এখানটাতেও কিন্তু তুমি দেখতে পারো কোন কোন ভিডিও দেওয়া হয়েছে। এই যে একটা দুটো তিনটে, তিনটে তিনটে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে একটা দুটো তিনটে। ওকে, তো এই প্লেলিস্ট তোমার ক্রিয়েট হয়ে গেছে। তো এইবার তোমায় কি করতে হবে, এইবার তোমাকে সোজাসুজি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও, ব্যাক করে বেরিয়ে গিয়ে তো এইবার তোমাদেরকে সোজাসুজি চলে যেতে হবে এখানটাতে এই যে প্লাস আইকনের মধ্যে, ঠিক আছে। এই প্লাসের মধ্যে ক্লিক করো, প্লাসের মধ্যে ক্লিক করার পরে লাইভের মধ্যে চলে আসো। চলে এলে, তো চলে আসার পরে এইবার এখান থেকে সোজাসুজি তোমায় কি করতে হবে, সোজাসুজি তোমাকে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ কি পেন্সিল আইকন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করে দিলে
পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটাতে দেখতে পাচ্ছ কি রয়েছে না, একটা টাইটেল, এই থাম্বনেল দেওয়ার জন্য একটা পেন্সিল রয়েছে, দিলে দেবে না দিলে না দেবে দরকার নেই। তারপরে এখানে টাইটেলটা চাইলে দেবে, না চাইলে না দেবে, আর ভিজিবিলিটিটা পাবলিক থাকবে, ঠিক আছে। অডিয়েন্সটা নট মেড ফর কিডসই থাকবে। তারপরে একটু তোমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসার পরে এইবার এইখানটাতে এই যে স্ক্রিন কাস্ট, এখানে তোমাদেরকে মানে ক্লিক করতে হবে আর কি, ঠিক আছে। এটাকে অন করতে হবে, স্ক্রিন কাস্ট এটা অন করে দিলে এরপরে এখান থেকে দেখো শিডিউল ফর লেটার, এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এর মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেটটা তোমাকে চুজ করতে হবে। আজকে ক তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ। তো 8 তারিখ চুজ করলাম, এখন বাজে 7টা 18। তো আমি 7টা 20 করে দেব, ঠিক আছে। তো এখানটাতে ওকে করলাম, 7টা 21 করি। তো 7টা 21 হলো পিএম, পিএম করে ওকে, ঠিক আছে। এই করে দিলাম। এই করে দেওয়ার পরে এইবার এখান থেকে আমি চাইলে ট্যাগ প্রোডাক্ট করতে পারি এর মধ্যে, ঠিক আছে। তো দরকার নেই। তো এরপরে নিচের দেখতে পাচ্ছ কি নেক্সট অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দিলাম, আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আমি এটাকে গট ইট করে দেব, ঠিক আছে। তারপরে দেখো এখানে পারমিশন যাবে, পারমিশনটা করে দিতে হবে। যে ইউটিউবে এসে এটা অন করে দিলাম। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আরেকবার আমি প্লাসের মধ্যে ক্লিক করে দিলাম। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিজুম রয়েছে, এখান থেকে আমাকে এন্টার স্ক্রিন করে দেব। এবার আমি অ্যালাউতে ক্লিক করে দেব, ঠিক আছে। এবার দেখো এই যে ওপরে কিন্তু লাইভটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার দেখো আমার মুখ দেখা যাচ্ছে, নিচের দিকে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে অফ করে দেব। এই যে অফ করে দিলাম, জাস্ট আমার লোগোটা কিন্তু দেখা যাচ্ছে। এবার এই যে দেখো লোগোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। লোগোটা আমার এখন দেখা যাচ্ছে জাস্ট। এবার আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছ কি গো লাইভ, দেখতে পাচ্ছ যে গো লাইভ, এই যেখানে গো লাইভ রয়েছে, গো লাইভে আমি ক্লিক করে দেবো। দেখো গো লাইভ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, এই যে লাইভটা কিন্তু চালু হয়ে গেছে, দেখো এই 1 সেকেন্ড 2 সেকেন্ড করে শুরু হয়ে গেছে, এখনো কিন্তু কেউ জয়েন হয়নি লাইভের মধ্যে। ওকে, তো এবার আমি এখান থেকে চলে যাব ইউটিউবের মধ্যে। ওকে, ইউটিউবে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এই ইউটিউবে চলে যাব, আবার এই ইউটিউবের মধ্যে চলে আসব। ইউটিউবের মধ্যে চলে আসার পরে সোজাসুজি এখান থেকে প্লে লিস্টের মধ্যে চলে আসব। আসার পরে দেখো এখান থেকে এই যে আমি প্রথম যে বানিয়েছিলাম প্লে লিস্টটা, এর মধ্যে জাস্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখান থেকে আমি একটাতে চালু করে দেবো। এই যে চালু করে দিলাম, এই যে অ্যাড চলছে, অ্যাডের পরে কিন্তু আমার ভিডিওটা চালু হয়ে যাবে, ঠিক আছে। স্কিপ করে দিলাম, এটা কিন্তু লাইভ চলছে। এই দেখো, এই যে 43 সেকেন্ড হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ 43 44 45 সেকেন্ড হয়ে যাচ্ছে এই লাইভে চলছে। তো এই ভিডিওটা যেই শেষ হবে তারপরে কিন্তু এই নিচের ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। এটা যখন শেষ হবে তারপর এটা চালু হয়ে যাবে, বুঝতে পেরেছো? পর 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 যে কটা থাকবে সে কটা চালু হয়ে যাবে। তো এরকম করে তুমি প্লে লিস্টের মধ্যে যদি যত ভিডিও তুমি দিতে পারো তত বেশি কিন্তু তোমার বেনিফিট হবে, তত বেশি কিন্তু ওয়াচ টাইম কাউন্টিং হবে তোমার, বুঝতে পেরেছো? তো এইরকম করে তুমি যত করতে পারবে প্লে লিস্ট, তত বেশি তোমার বেনিফিট হবে। এইভাবে তোমরা যদি ওয়াচ টাইম পূরণ করো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম তোমাদের ক্রিয়েট হচ্ছে না, বুঝতে পেরেছো? এভাবে লাইভ করে তুমি কিন্তু ওয়াচ টাইম ক্রিয়েট করে তারপরে কিন্তু মনিটাইজ করতে পারো। এবার যদি তুমি লাইভটাকে ইন করতে চাও, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখান থেকে এটাকে বন্ধ করে দাও, ঠিক আছে। এই যে পজ হয়ে গেছে কিন্তু, এবারে যে উপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন টাচ করে দাও। এবার এখানটাতে ওকেতে ক্লিক করে দাও, এটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো লাইভটা কিন্তু এখনই ইন্ড হয়ে যাবে। এই যে লাইভটা ইন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছ? কারণ আমি এক্ষুনি করেছি, তাই জন্য কিন্তু 0 ভিউ, কেউ কিন্তু দেখেনি এখনো পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমি এই জাস্ট ডানের মধ্যে ক্লিক করে দেবো, আমার কিন্তু লাইভটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমার লাইভে চালিয়ে রেখে দেবে জাস্ট। আমার তো মনিটাইজ চ্যানেল, সেই জন্য জাস্ট আমি একটু তোমাদের দেখানোর জন্য এটা করলাম, বুঝতে পেরেছো? এইভাবে তুমি খুব সহজে তোমার চ্যানেলের মধ্যে কিন্তু প্রচুর ওয়াচ টাইম গেইন করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।